গল্প শেষ বেঞ্চের মা। লেখা আরেব্বা চৌধুরী। পর্ব সংখ্যা 8। মাকে বৃদ্ধাশ্রমে রেখে বাড়ি ফিরল নাহিদ। দরজা খুলতেই ঘরটা অস্বাভাবিক নীরবতা নিয়ে তার সামনে দাঁড়ালো, যেন সব শব্দ, সব নিঃশ্বাস, সব উষ্ণতা কোথাও গা ঢাকা দিয়েছে। আজ আর দরজার আড়াল থেকে সেই পরিচিত কাপা কণ্ঠ শোনা গেল না। নাহিদ, তুই এসেছিস বাবা? দুপুরে কিছু খেয়েছিস? ফাঁকা বাড়িটা যেন নিজের নীরবতাকেই শোনাচ্ছিল তাকে। দীর্ঘশ্বাস ফেলে ধীরে সোফায় ঢলে পড়ল নাহিদ। মনে হলো কেউ তার বুকে একটা ভারী পাথর চেপে রেখেছে। শ্বাস নিতে কষ্ট হয়, তবুও নিতে হয়। নিশি রান্নাঘর থেকে এক গ্লাস পানি এনে নাহিদের সামনে ধরল। কিন্তু নাহিদের চোখ যেন একেবারেই পানির গ্লাসে নেই, চেয়ে আছে শূন্যে, সেই দরজার দিকে, যেখানে মা প্রতিদিন হাসিমুখে দাঁড়িয়ে থাকতেন। নিশি আস্তে বলল, পানি খাও। নাহিদ ধীরে গ্লাসটা হাতে নিলেও ঠোঁট পর্যন্ত তুলল না। তার গলা শুকিয়ে কাঠ, কিন্তু পানি নামার পথ যেন বন্ধ হয়ে গেছে। নিশি পরম স্নেহে নাহিদের কাঁধে হাত রাখল। সেই স্পর্শেও নাহিদের ভেতরের ঝড় থামল না। গৃহস্থালী নীরবতার মাঝে তার বুকের ধুকপুক শব্দ যেন আরো প্রকট হয়ে উঠল। ওদিকে নূরজাহানের চোখে আজ ঘুম নেই। এক বিছানায় পাশাপাশি আরো অনেক বৃদ্ধা নিশ্চিন্তে ঘুমিয়ে আছে, কিন্তু নূরজাহানের দুচোখে ঘুমের কণা পর্যন্ত এসে বাঁধেনি। তিনি আস্তে করে বিছানা ছেড়ে জানালার পাশে গিয়ে দাঁড়ালেন, ধীরে জানালাটা একটু ফাঁক করে দিলেন। মনে হলো হয়তো হাওয়া এসে আজকের ব্যথাটা একটু হালকা করবে। বাইরে আজ পূর্ণিমার চাঁদ উঠেছে, অদ্ভুত উজ্জ্বল। কিন্তু নূরজাহানের অন্তরে কোনো আলো নেই, সব অচেনা, শূন্য, অন্ধকার। চাঁদের আলো জানালা বেয়ে ঘরে ঢুকছিল, অথচ তার নিজের জীবনের আলোটা যেন আজই নিভে গেছে। হঠাৎ পেছনে থেকে এক বৃদ্ধা চেঁচিয়ে উঠলেন, রাত বিরেতে জানালা খুলে রেখেছ কেন? একটু ঘুমোতে দিবে না নাকি? চমকে উঠলেন নূরজাহান। হাতের কাঁপুনিতে তড়িঘড়ি জানালাটা আবার বন্ধ করে দিলেন। চাদর মুড়ে আবার বিছানায় চুপচাপ শুয়ে পড়লেন, যেন নিজের অস্তিত্বটুকু গুটিয়ে নিতে চাইছেন। বাইরে সব নীরব, ভেতরে সব অস্থির। সেই অস্থিরতার শব্দ কারো কানে পৌঁছালো না, শুধু বালিশটাই জানল। তার শব্দহীন কান্নার প্রতিটি ধাক্কা, প্রতিটি দীর্ঘশ্বাস, প্রতিটি ভাঙা হৃদয়ের আর্তনাদ। সকালে একজন সেবিকা এসে সবাইকে তাড়া দিলেন, তাড়াতাড়ি বিছানা গোছাও সবাই, দ্রুত হাত চালাও। রুটিন অনুযায়ী আজ মালতী, রায়না, রাশেদা তোমরা ঘর ঝাড়ু দেবে। নূরজাহান ধীর পায়ে এগিয়ে এলেন সেবিকার কাছে। মুখের রং ফ্যাকাশে, চোখ দুটো নিদ্রাহীন ভারে নুয়ে আছে। মেয়ে যাওয়া কণ্ঠে বললেন, মেয়ে, তুমি কি লিখতে জানো? সেবিকা বিরক্ত চোখে তাকিয়ে বলল, তা জেনে আপনার কি কাজ? তার কথা শেষ হওয়ার আগেই রাশেদা ঠোঁট মোচড়ে বলল, ইনি তো কাল সারারাত ঘুমাতে দেননি। পুরো রাত ভূতের মতো এদিক ওদিক ঘুরেছেন। আবার জানালাও খুলে রেখেছিলেন। সবাই ভয় পেয়ে গেছিলাম। সেবিকা দীর্ঘশ্বাস ফেলে বলল, নতুন এসেছেন, মানিয়ে নিতে সময় লাগেই। তবে নিয়ম না মানলে শাস্তির আলাদা লিস্ট আছে, সবাইকে মনে করিয়ে দিচ্ছি। কিন্তু নূরজাহান যেন কারো কথাই শুনলেন না। তার মন এখনো ছেলের মুখে আটকে। তিনি নরম স্বরে আবারও বললেন, বললে না মেয়ে, তুমি কি লিখতে জানো? সেবিকা এবার একটু নরম হলো। হ্যাঁ, লিখতে জানি। নূরজাহান দুহাতে আঁচল চেপে ধরলেন, চোখের পাতা ভিজে উঠল। খুব ধীরে, যেন নিজের বুকের ভেতর থেকে কণ্ঠ উঠে আসছে, আমার একটা চিঠি লিখে দেবে? সেবিকা থমকে দাঁড়াল। কালই তো মাত্র এসেছেন, এর মধ্যে আবার কাকে চিঠি লিখবেন? নূরজাহান আকাশের দিকে তাকানোর মতো করে চোখ তুলে বললেন, আমার নাহিদকে, আমার ছেলেকে। তারপর ফিসফিস করে বললেন, রাতে ঘুম এলো না। বারবার মনে হলো ও খেয়েছে তো, বাড়ি ফিরে আমাকে খুঁজেছে তো। তাই আমি একটা চিঠি লিখিতে চাই, এমন চিঠি যেখানে আমার মনের সব কথা থাকবে। সেবিকা বলল, এখন না, পরে একসময় লিখে দেব। কথাগুলো শুনেই নূরজাহানের মুখটায় যেন অন্ধকার নেমে এলো। চোখের কোণে জমে থাকা আশার প্রদীপটা একটু কেঁপে উঠে নিভু নিভু হয়ে গেল।
তিনি ধীরে ধীরে ঘরের এক কোণে গিয়ে হেলান দিয়ে বসে পড়লেন, যেন পৃথিবীর সবটুকু ক্লান্তি তার কাঁধে এসে জমেছে। সকালের নাশতার থালাটা সামনে এনে রাখা হলেও তার হাত উঠল না। এক চামচ মুখে তুলেও মনে হলো গলার কাছে আটকে গেল, মনের ভেতর কিছু একটা ভারী পাথরের মতো চেপে বসে আছে। নাহিদের মুখটা মনে হতেই একটা দীর্ঘশ্বাস বের হয়ে এলো তার বুক থেকে। পানি ছাড়া মাছ যেমন উন্মুখ হয়ে ছটফট করতে থাকে, তেমনি নাহিদকে দেখার তৃষ্ণায় নূরজাহানের বুকটা ছটফট করতে থাকে, নীরব, অথচ অসহায় ব্যথায় টনটন করতে থাকা সেই প্রতীক্ষা। কেউ দেখে না, কেউ শুনেও না। কেটে গেছে 3 মাস। নাহিদের ভেতরের ঝড়টি যেন ধীরে ধীরে স্তিমিত হয়ে এসেছে। প্রথম প্রথম প্রতিটি ভোরে, প্রতিটি রাতে মায়ের ডাক আর মমতার স্পর্শ মনে হতো, যেন বুকের ভেতর হঠাৎ ছুরি বিঁধে যাচ্ছে। এখন আর তেমন হয় না। সময় তার নিজের মতো করে মানুষকে বদলে দেয়, নাহিদের ক্ষেত্রেও তাই হলো। নিশির দিনকালও এখন স্বচ্ছন্দে কাটে। সপ্তাহে